আসসালামু আলাইকুম। শখের খামারে 450টি কোয়েল পাখি থেকে আজকে কি পরিমাণ ডিম পেলাম, ছেড়ে পালন করা মুরগিগুলোর পিছনে আমার কি পরিমাণ খাদ্য খরচ যায় এবং কোয়েল পাখিগুলো কি পরিমাণ খাবার খাইতেছে প্রতিদিন, আমার সম্পূর্ণ বিষয় তুলে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। প্রথমে আসবো আমার এই মুরগিগুলোর পিছনে। আমার এই মুরগিগুলোর পিছনে কিন্তু তেমন কোনো খাদ্য খরচ যায় না। কি জন্য যায় না? যেহেতু এগুলোকে আমি মুক্তভাবে পালন করি। পোকামাকড়, শাকসবজি এটা সেটা খেয়ে তারা তাদের যে ক্ষুধার অংশটা সেটা অর্ধেক ভরিয়ে ফেলে। তো আমার এখানে 4 থেকে 500 গ্রাম খাদ্য দিলে হয়ে যায়। তো এবার আসি কোয়েলের বিষয়। আমার এই সম্পূর্ণ খাঁচায় 450 পিস কোয়েল পাখি রয়েছে। মোট 500-র উপরে পালন করা যায় আমার এই খাঁচায়। তো 450 পিস পাখি 25 গ্রাম করে খাদ্য খেলে মোটামুটি 11 কেজি 250 গ্রামের মধ্যে খাদ্য খরচ আসার কথা। কিন্তু বিষয়টা হচ্ছে একদমই ভিন্ন। আমি 11 কেজির মতো খাদ্য নিয়ে থাকি আলাদাভাবে। তো এগুলোকে আমি প্রতিদিন দিই 1 থেকে 1.5 কেজির মতো খাদ্য প্রতিদিনই বাড়ছে। তো আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে 10 কেজির মতো খাবার যায় আমার এই 450টি কোয়েল পাখির পেছনে। তো 60 টাকা করে যদি ধরি তাহলে মোটামুটি 600 টাকার মতো খাদ্য খরচ খাচ্ছে আমার প্রতিদিন। এবং অন্যান্য খরচ যদি ধরি আরও 50 টাকা, তাহলে 650 টাকার মতো আমার খাচ্ছে প্রতিদিন। তো প্রতিদিন যদি 650 টাকার মধ্যে আমার খরচ যায়, তাহলে অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন আপনি ডিম পাচ্ছেন কতটি করে। তো আমার যেহেতু কোয়েল পাখিগুলোর বয়স আজকে 57 দিন চলতেছে, 50 দিনের উপরে আসলেই মোটামুটি ডিম পাড়া শুরু করে দেয় আর কি বেশিরভাগ কোয়েল পাখিগুলোই। কিছুদিন যাবতই 2-1টা করে বাড়তেছে। তো বাড়তে বাড়তে এই মুহূর্তে অর্থাৎ আমি আজকে ডিম পেয়েছি 120 পিসের মতো। তো হয়তোবা 4 থেকে 5 দিন পরে মোটামুটি আরও বেড়ে যাবে, কারণ প্রতিদিনই 4 থেকে 5টা 6টা 10টা করে বাড়তেছে আলহামদুলিল্লাহ। কিন্তু খাদ্য খরচ এবং অন্যান্য খরচগুলো হয়তোবা বাড়তে পারে। খাদ্য খরচটা কিন্তু এটাই থাকবে, 650 থেকে 600 টাকার ভিতরেই পড়ে যাবে আর কি আশা করা যায়। এবার আসি 120টা ডিম আমি যদি আজকে বিক্রি করি কত টাকা পাবো। যদি 3 টাকা 20 পয়সা করে ধরা যায় তাহলে 384 টাকা আমার বিক্রয় মূল্য আসতেছে। এদিকে কিন্তু আমার খরচ 650 টাকার মতো। ডিমের যে বিক্রয় মূল্য সেটা আমি পেলাম 384 টাকা, আমার খরচ হচ্ছে প্রতিদিন 650 টাকার মতো। তাহলে আমার প্রতিদিন লস হচ্ছে 266 টাকা। তো 266 টাকা লস এটা বলা যাবে না, কারণ কিছুদিন তো অবশ্যই খাবার খাওয়াতে হবে। প্রতিদিনই যে ডিম আসবে এইভাবে বিষয়টা একদমই এমন না। 60-70 দিনের উপরে যাওয়ার পর হিসাব করতে হবে অরিজিনালি কত টাকা আসতেছে 450 পিস কোয়েল পাখি থেকে। 450 পিস কোয়েল পাখি পালন করে এবং ফুল প্রোডাকশন আসার পর অবশ্যই আপনাদের মাঝখানে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, একদম রিয়েল যেটা বাস্তব সেটাই, যে কত টাকা লাভ করা সম্ভব। এবং আমি একটা কথা বলতে পারি যে খাঁচায় কোয়েল পাখি অসুস্থ একদমই হয় না, কারণ আমি অনেক দিন যাবৎ খাঁচায় দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা দিনও আমি বুঝতে পারিনি যে পাখি অসুস্থ বা সমস্যা রয়েছে। পাখিগুলো খুবই চঞ্চল এবং খুবই সুস্থ সবল রয়েছে। তো সেই জন্যই শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা কোয়েল পাখি পালন করে থাকেন খাঁচা এবং মেঝেতে কে কেমনভাবে পালন করতেছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন করে শুরু করবেন ভাবতেছেন তারা কখনোই বাজার থেকে খাঁচা কিনে অযথা অনেকগুলো টাকা নষ্ট করবেন না। নিজ হাতে কিভাবে খাঁচা তৈরি করা যায় শেষ বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা এই মুহূর্তে যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটা আমি কিভাবে তৈরি করেছি, কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনারা খাঁচা অবশ্যই তৈরি করতে পারবেন আমি আশা করি আর কি। তবে অবশ্যই নিজ হাতে তৈরি করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, কোয়েল পাখিকে খাবার দেওয়ার যে বিষয়টা সেটা কিভাবে দিতে হয়। আমি কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর কোয়েল পাখিকে খাবার দিয়ে থাকি। 2 ঘন্টা পর পর আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। এটা আসলে আমার মন মতো আর কি, আমি আমার মতো দিয়ে থাকি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আপনাদের কারো কাছে যদি কোয়েল পাখি থেকে থাকে, বিশেষ করে মহিলা পাখি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার 500 থেকে 1000 পাখি প্রয়োজন, যেহেতু আমার খাঁচাটা এখনও রয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আশা করি সাহায্য করবেন কমেন্ট করে যাদের কাছে রয়েছে আর কি। তো কোয়েল পাখি বিষয় নিয়ে নানা রকম ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং অন্যান্য কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আপনারা জানাবেন, আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা নতুন করে শুরু করবেন ভাবতেছেন তারা সবসময় অল্প দিয়ে শুরু করেন, 500 দিয়েই শুরু করবেন। এর চেয়ে কমে করতে পারলে আরও ভালো, অভিজ্ঞতা অর্জন করে নেন। আর যারা পুরাতন রয়েছেন তাদের বিষয়টা একদমই আলাদা। তারপর আপনারা কোয়েলের খামারে আসবেন। কোয়েল পাখি যে একদমই অসুস্থ হয় না বিষয়টা কিন্তু একদমই এমন না, অবশ্যই কোয়েল পাখি অসুস্থ হয়। আজকে আপনাদেরকে বলবো না সেবা এগ্রো পরিবারের সদস্য হন, তবে এটা বলবো যারা সদস্য রয়েছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম থাকলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।